عليكم ورحمة الله وبركاته সালামর জবাব দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون أعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زمین و زمان तुम्हारे लिए मकीन व मका तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজির এই পবিত্র ধর্ম সভার সম্মানীয় সভাপতি সাহেব, স্টেজত বহি থকা উলামায়ে কেৰাম, হুজ্জাজে কেৰাম, মোৰ সন্মুখত বহি থকা মুছল্লিয়ানে কেৰাম, পৰ্দাৰ আড়ালত বহি থকা মা ভনীসকল, মই আপোনালোকৰ মাজত উপস্থিত হৈছো কোরআন ও হাদিসের কথা আলোচনা করার কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করু যাতে আল্লাহ রাব্বুল আলামিন মোক কিছু সময় কোরআন ও হাদিসের কথা
কবর কারণে তৌফিক দান করে দিয়ে সকলে কক আমিন। ইশার নামাজৰ পিছৰ পৰা এতিয়ালৈকে যিমান উলামায়ে কেৰাম সকলে বক্তব্য কৰিছে আৰু দোয়া হোৱালৈকে বক্তব্য হ'ব, এই সকলো উলামায়ে কেৰামৰ বক্তব্য শুনাৰ কাৰণে আৰু ইয়াৰ ওপৰত আমল কৰিবৰ কাৰণে আল্লাহ তাআলা যাতে আমাক আৰু আপোনালোকক তৌফিক দান কৰি দিয়ে সকলে কক আমিন। জোরে কক আমিন। মাদ্রাসার জলসা আপোনালোকে আহিছে, ইয়াতে বেলেগ বস্তু নহয়, কোনো গান বাজনাৰ মেহফিল এটি নহয়, ডান্সৰ মেহফিল নহয়, ইয়াতে অকল আল্লাহ আৰু আল্লাহৰ ৰসুলৰ আলোচনাহে হ'ব। আমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাক যিখন ধর্ম দান করিলে, যিখন ধর্ম আমি কবুল করিছো, যিজন নবীর কালিমা আমি পড়ি মুসলমান ও মুমিন দাবি করিছো, আল্লাহ রাব্বুল আলামিনে কইছে এই দুনিয়ার ভিতৰত যিমান ধর্ম আহিব আৰু আহি থাকিব, আহিছে আৰু আহি থাকিব, কিয়ামত লৈকে ধর্ম সৃষ্টি হৈ থাকিব। হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান আছে, ইসলাম ধর্ম আছে, কাদিয়ানি আছে, রাফিজি আছে, তবরিজি আছে, খারিজি আছে, শিয়া আছে, এইকেইটা ধর্মর নাম। ঈসাই ধর্ম আছে। গতিকে দুনিয়া সৃষ্টি হওয়ালৈকে, সৃষ্টি হওয়ার পর আজিলৈকে যিমান ধর্ম আমি অসমত বা গোটেই বিশ্ব দেখি আছো, আল্লাহ রাব্বুল আলামিনে কইছে কই যিমান ধর্ম তোমালোকৰ সন্মুখত আছে আৰু কিয়ামত লৈ সৃষ্টি হ'ব, গোটেই ধর্ম মই কবুল নকৰো, অকল ইসলাম ধর্মকে মই আল্লাহ তাআলা ভাল পাওঁ, পছন্দ কৰো, ইসলাম ধর্মকে মই কবুল কৰিম। আৰু যিমান বান্দা বান্দি সকল দুনিয়াৰ জমিনে থকাৰ অৱস্থাত ইসলাম ধর্ম গ্রহণ করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পছন্দ করু আর সকল ব্যক্তিকে জান্নাতের জায়গা আমি দান করে দিম। সকলে কক সুবহানাল্লাহ, জোরে কক সুবহানাল্লাহ। আমি ইসলাম ধর্ম করিছো না নাই? করিছো না নাই? হাত উঠাকচোন, কিমান মানুহ আছে ইয়াতে চাও। আলহামদুলিল্লাহ, আমি মুসলমান। আছো মুসলমান, ইয়াতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমত কইছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়ার ভিতরে যিমান ধর্ম আহিব আৰু আহিছে, কিয়ামত লৈ আহিব, সৃষ্টি হ'ব, মই রব্বুল আলামিন কোন ধর্ম কবুল নকৰো, অকল ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর সন্মুখত, আমি আল্লাহর রাসূলত ইসলাম ধর্মকে মই আল্লাহ কবুল কৰি লওঁ। সুবহানাল্লাহ। যিমান ধর্মর মানুষ আছে গোটেই বিশ্বৰ জমিনত, যিমান ধর্ম মানেৱালা মানুষ আছে, সকলো ধর্মৰ মানুহে জানে ইসলামটো সত্য ধর্ম। কোনো ধর্মৰ মানুহে কব নোৱাৰে ইসলামটো বেয়া ধর্ম। ইসলামৰ নিয়ম, ইসলামৰ নীতি, ইসলামৰ আদর্শ, ইসলামের কানুন বেয়া। ইসলামৰ বাহিৰত যিমান ধর্ম আছে সকলো ধর্মৰ মানুহে জানে ইসলাম ধর্মৰ নিচিনা আর এই দুনিয়ার জমিনত কোনো ধর্ম হব নোৱাৰে। মুসলমানের নিচিনা দয়ালু, মুসলমানের নিচিনা মহাব্বতকারী, মুসলমানের নিচিনা দরদি এই পৃথিবীর বুকত আৰু কোনো মানুহ অহা নাই আৰু কিয়ামতলৈকে নাহে। যিবিলাক মানুহে ইসলাম ধর্ম কবুল করিলে আর ইসলাম ধর্মের কোরআনের উপর আমল করিলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করিলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমত কই দিছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যিজন বান্দা বান্দি সকলে ঈমান গ্রহণ করিলে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান গ্রহণ করার পিছত ভাল ভাল কাম করিলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দা আর বান্দির কারণে জান্নাতুল ফিরদাউসে ছাই বনাই থইছো। সুবহানাল্লাহ। এই সকল বান্দা আর বান্দি কিয়ামতের দিনা মই রব্বুল আলামিন ফিরদাউস জান্নাতের জায়গা দান করে দিম। সুবহানাল্লাহ। আপনাদের যে মাদ্রাসা
মাদ্রাসার ওয়াজত আইছে, ভাল লাগিছে না নাই? ভাল লাগিছে? ভাল লাগিছে না নাই? এই বছর মেহনতের ফল হল এটা ছাত্র হাফিজুর পাগড়ি দান করা হল। আজি যে এইজন লড়াক পাগড়ি দিয়া হল, কিয়ামতের দিনা গোটেই কলাইগাঁও বাসী মানুহে এই বাচ্চাটুক বিচাৰি থাকিব যে আমার গাঁৱৰ মাদ্রাসাত আমি ভাত খুৱাইছিলো, টকা দান কৰিছিলো, জাকাত ফিতরা আমি দান কৰিছিলো, জাকাত ফিতরা খাই আমার গাঁৱৰ এজন হাফিজ হয়েছি, তেখেতক আমি মহব্বত কৰিছিলো, স্নেহ কৰিছিলো, আদর যত্ন কৰিছিলো। হাসরের ময়দানে এইজন হাফিজ এই গাঁৱৰ মানুহক থৈ অকলে জান্নাতত নাযাব। আল্লাহ রাব্বুল আলামিন কব, হে হাফিজ কোরআন, মই যিখন কোরআন দুনিয়াত পঠাইছিলো, যিখন কিতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপৰত নাজিল কৰিছিলো, এই নখোৱা কিতাব পৃথিৱীৰ বুকত আহা নাই আৰু না কিয়ামতলৈকে নাহিব। কোরআনৰ লগত কোনো কিতাবৰ তুলনা নহয়। যিমান কিতাব আছে আপুনি চাব পাৰে, চাহে ইংরেজি ভাষা ইংলিশত হওক, চাহে অসমীয়া ভাষাত হওক, চাহে সংস্কৃত হওক, চাহে বঙালী ভাষাত হওক, কোনো কিতাপ মানুহে শুরুর পৰা আখিৰলৈকে মুখস্থ কৰা নাই। এনেকুৱা মানুহ আমাৰ গাঁৱত নোলায়, আমাৰ জিলাতো নোলায়। যে কিতাপ যিগিলা কিতাপ আছে ক্লাস 5 যিমান কিতাপ আছে, এজন ছাত্ৰ ক'ব নোৱাৰে যে আমি প্ৰথম পেজৰ পৰা লাষ্ট পেজলৈকে গোটেইখিনি মুখস্থ কৰিছিলো, মুখস্থ কৰিছো বা কৰিব পাৰো। কিন্তু প্যারে মুসলমান, কোরআনে কারীম ইমান সহজ কিতাব নহয়, ইমান সহজ কিতাব নহয়, ইমান সহজ কিতাব নহয়। আল্লাহ রাব্বুল আলামিন কৈছে কোরআনে কারীম ডাঙৰ কিতাব, ইয়াৰ সন্মানো ডাঙৰ, ইয়াৰ ইজ্জত ডাঙৰ, ইয়াৰ ফজিলত ডাঙৰ, ইয়াৰ কামো ডাঙৰ। এই কোরআনে কারীমক এনেকুৱা এজন বান্দা মই দুনিয়ায় পঠাই দিলো, যিমান ডাঙৰ কিতাব হওক, যিমান ডাঙৰ কিতাব হওক, এই কিতাবখন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেতিয়া দুনিয়ায় পঠাবলৈ ইৰাদা কৰিলে, ইচ্ছা কৰিলে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাৰক কৈছিল, হে মোৰ পাহাৰ, পাহার মই রব্বুল আলামিন মই আল্লাহ সৃষ্টি করিল, হে পাহাড় তোমার উপর কোরআনে কারীমখন মই থবর কারণ ইচ্ছা করিয়াছো। পাহাড়ে কইছে রব্বুল আলামিন আমি যেহেতু ডাঙর আমার পাহাড় বনাইছা, আমাক উঁচা বনাইছা, জমিনের পৰা উঁচা বনাইছা, সাগরতকৈ উঁচা বনাইছা, নদী নালাতকৈ আমাক উঁচা বনাইছা রব্বুল আলামিন। কিন্তু তোমার কিতাবখন দেখাতে সরু দেখা যায়, এই কিতাবর ইমান ডাঙর মর্তবা ফজিলত সম্মান আছে, আমি পাহাড় এই কিতাবখন আমার বুকত রাখিব নোৱাৰিম। আমার বুকত কোরআনখন কেতিয়াও তুমি আল্লাহ থৈ নিদিবা। সুবহানাল্লাহ। ইমান ডাঙৰ কিতাব, এই কিতাবখন পাহাড়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাখি বলে পাহাড়ক সুধিছিল, এই কিতাবখন তোমার বুকত থৈ দিব খুঁজো। পাহাড়ে কৈছিল রব্বুল আলামিন কেতিয়াও এই কিতাবখন পাহাড়ত আমালোকৰ পাহাড়ের উপর থৈ নিদিবা, কারণ কি ইয়ার সম্মান আছে, ইয়ার মর্তবা আছে, ইয়ার ফজিলত আছে। আমি পাহাড় তুমি রব্বুল আলামিন যদিও সৃষ্টি করিছা, কিন্তু এই পাহাড়ের উপর কোরআনে কারীমক আমি বরদাস্ত করিব নোৱাৰিম। সুবহানাল্লাহ। আমার ভাই বাবা সকল, ইমান ডাঙর পাহাড়, এই পাহাড়ে কোরআনে কারীমক বরদাস্ত করিব নোৱাৰি বলে আল্লাহর দরবারত কইছিল রব্বুল আলামিন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা, আল্লাহ রাব্বুল আলামিন কইছে লাউ আনজালনা, যদি মই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমখন নাজিল করলি হেতেন আলা জাবালিন পাহাড়ের উপর, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে দুনিয়ার বান্দা বান্দী সকল, লারাআইতাহু তোমালোকে নিশ্চয় দেখিব পারলে হেতেন খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ত পাহাড় টুকরা টুকরা হয়ে গেলে হেতেন। সুবহানাল্লাহ। প্যারে ভাই বাবা সকল, যিখন কোরআন পাহাড়ে বরদাস্ত করিব নোৱাৰি বলে আল্লাহ কইছিল, সেইখন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সরু সরু বান্দার কলিজার ভিতরত ধরাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিক তৌফিক দান করে দিলে। সুবহানাল্লাহ। সকলে জোরে কও সুবহানাল্লাহ। মোর কথাবিলাক বুঝি পাই আছে না নাই? বুঝি পাই আছে না নাই? জোরে কও সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ।
আপোনালোকৰ আৱাজবিলাক কম হৈ আছে, কাৰণ কি? ভোক লাগিছে নেকি? ভোক বুজি পাইছে নে নাই? ভোক লাগিছে? জোরে কর সুবহানাল্লাহ। अरे भाई जिंदा है तो जिंदा की तरह बात कीजिए, जिंदा है तो जिंदगी की तरह बात कीजिए, मुर्दा की तरह नहीं। जोरे करो सुभान अल्लाह और जोरे करो सुभान अल्लाह। মানুবিলাক আল্লাহক মাতিব তথাপি ভয় কৰি আছে। সুবহানাল্লাহ কলে আমি সওয়াব পাম না গুনাহ পাম? দেব। এটা দিও, এটা রাখ। সুবহানাল্লাহ কলে আমাক আল্লাহ সওয়াব দিব না গুনাহ দিব? কখন? এটা মানে কথা নকয়, কাৰণ কি? ইয়াতে দুটা বস্তু আপোনালোকক শিকাই আছো। আমি যেতিয়া ৰমজান মাহত ৰোজা ৰাখো তেতিয়া কিন্তু আমি খোৱাটোহে বন্ধ কৰি দিওঁ, কথাটো কিন্তু বন্ধ নহয়। ৰমজান মাহত আল্লাহে কৈছে তোমালোকে ৰোজা ৰাখা, কিন্তু আল্লাহে কোৱা নাই যে কথাৰো ৰোজা ৰাখা, খোৱা ৰোজা বন্ধ। কথাটো ক'ব পাৰিবা। আপোনালোকে ওয়াজৰ মেহফিলত আহিছে, আজি কি কথা ৰোজা ৰাখিছে নেকি? কথা ৰোজা বুজি পাইছে যে কথা নকম। আলিমৰ লগত কথা ক'লে রসুল খুশি হয়। সুবহানাল্লাহ। আলিমৰ লগত উঠা বহা কৰিলে, মুসাফা কৰিলে, আলিমৰ চেহারা জিয়ারত কৰিলে, নবীয়ে কৈছে মোৰ চেহারা জিয়ারত কৰিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসা বনাইছে, মাইক্রো সেট হওয়া নাই, কিন্তু মাঝে মাঝে আওয়াজ করতে যায়। মাদ্রাসা বনাইছে, আপনার কি লাভ হলো? যদি মাদ্রাসা নব না, কোরআনের শিক্ষা নিদিয়ে আপোনালোকে, তেনেহলে আজি নহয় 20 বছৰ পিছত মসজিদৰ কাৰণে ইমামো বিচাৰি নাপাম। মসজিদৰ ইমাম হবলৈ হলে মাদ্রাসাৰ শিক্ষা প্ৰাপ্ত ছাত্ৰ হ'ব লাগিব। আপোনাৰ ল'ৰা ছোৱালী বিয়া পঢ়াব লাগে, তাতেও মাদ্রাসাৰ ছাত্ৰ বা শিক্ষকৰ প্ৰয়োজন হ'ব। আপনার মা দেউতা ইন্তেকাল হয়ে গেল, নামাজে জানাজা পড়াবো হলে তাতে ছাত্র বা শিক্ষকের দরকার হব। আপনার ল'ৰা ছোৱালী জন্ম হওয়ার পিছত আকিকা করিলে এই সময়ত মাদ্রাসার শিক্ষক বা ছাত্রের প্রয়োজন হব। ল'ৰা কেতিয়া খাতনা বা সুন্নত করাবো এই সময়ত মাদ্রাসার ছাত্রের প্রয়োজন হব বা শিক্ষকের প্রয়োজন হব। প্যারে ভাই সকল, নামাজে ঈদুল আজহা পড়িব, ইমাম সাহাবৰ প্রয়োজন হব। কুরবানি ঈদৰ নামাজ পড়িব, ইমাম সাহাবৰ দরকার হব। জানাজা নামাজ পড়িব, ইমাম সাহাবৰ দরকার হব। আপোনালোকে যেতিয়া মানুহ মৰাৰ পিছত দুৱাৰ আয়োজন কৰিব, মিলাদৰ আয়োজন কৰিব, মেহফিলৰ আয়োজন কৰিব, তাতে মাদ্রাসাৰ মাওলানা বা হাফিজৰ দরকার হব। ইয়াৰ দ্বারা আমি জানিলো যে ছাত্র বা শিক্ষক যদি আমি নবনাও, মাদ্রাসার ছাত্রক যদি আমি শিক্ষা নিদিও, আমার ল'ৰা ছোৱালী যদি কোরআনের শিক্ষা নিদিও, আমি ঘরে আমার গাঁৱৰ মাদ্রাসার ছাত্র যদি আমি নিদিও, হাফিজ আমি নবনাও, মাওলানা আমি নবনাও, মুফতি আমি নবনাও, এনেকুৱা এটা জামানা আহি যাব, মানুহ আল্লাহক পাহৰি যাব, মানুহ আল্লাহক পাহৰি যাব, মানুহ আদবটো পাহৰি যাব, মসজিদৰ আজান বন্ধ হৈ যাব, মানুহ মৰিলে জানাজাৰ নামাজো বন্ধ হৈ যাব, মানুহ জানাজাৰ নামাজ বন্ধ হৈ যাব। ল'ৰা ছোৱালী জন্ম হোৱাৰ লগে লগে নবীয়ে কৈছে তোমালোকে ডাইন কামে আজান দিবা আৰু বাম কামে আকামত দিবা, এক সপ্তাহ পিছত আকিকা কৰি দিবা। ল'ৰা যেতিয়া বয়স হৈ যাব, নাবালক অৱস্থায় সুন্নতে খাতনা কৰি দিবা। ইয়াৰ দ্বাৰা আমি জানিবলৈ পালো যে ছাত্র বা মাদ্রাসাত শিক্ষা নিদিয়ে আমাৰ ইছলামটো কেতিয়াও জীয়াই ৰাখিব নোৱাৰো। ইছলামটো জীয়াই ৰাখিবলৈ হলে কোরআন কাৰিমৰ শিক্ষা মাদ্রাসাৰ ছাত্র বুলি নহয়, আপোনাৰ ল'ৰা ছোৱালীকো শিকাব লাগিব। জয় কওক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জয় কওক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নহলে আমাৰ কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কোরআন কারিমের শিক্ষা দরকার আছে না ভাই সকল? আছে আছে। ও আমার ভাই বাবা সকল, আজি আমার গাঁৱৰ যিমান ধনী ধনী মানুহ আছে, মালদার মানুহ আছে, গোটেই মানুহ ল'ৰা ছোৱালী ক'ত দিয়ে? ইংলিছ মিডিয়ামত দিয়ে।
ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে ডাঙর ডাঙর কলেজে টাকা পয়সা খরচ করি পড়ায়, কিন্তু মাদ্রাসা বা মুক্তবত কেতিয়াও ল'ৰা ছোৱালীক পঠাই নিদিয়ে। কোরআনে কারীম শিক্ষা দিব লাগে, মা দেউতাই এই বস্তুটো বুজি নাপায়। ও আমার ভাই বাবা সকল, যেতিয়া আপুনি ইন্তেকাল হৈ যাব, আপোনাৰ মৃত্যু হৈ যাব, এই দুখী দুনিয়াৰ পৰা আপুনি বিদায় হৈ যাব, আল্লাহ রাব্বুল আলামিন হাশৰৰ ময়দানত আপোনাক সুধিব, হে হাফিজ সাহাবৰ বাবা, তোমাক দুনিয়াত বাবা বনাইছিল, ও আল্লাহ তোমাক বাবা বনাইছিল, বাবার দায়িত্ব তোমাক দিছিল, তুমি তোমার ল'ৰা হাফিজ বনাইছ। হে হাফিজ সাহাবৰ বাবা, তুমি যেতিয়া নিজৰ ল'ৰাক হাফিজ বনাইছিলা, মই আল্লাহ রাব্বুল আলামিন তোমাৰ ওপৰত খুশি হৈছো আৰু তোমাৰ ল'ৰাৰ ওপৰত খুশি হৈছো। এই হাফিজ সাহাবৰ ওসিলায় তোমালোকৰ 14 খানদানৰ মুর্দা ব্যক্তির কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এটা ছাত্র হাফিজে কোরআন বানাব পারিলে, হাফিজে কোরআনে কি করিব জানে? হাসরের ময়দানত এজন নহয়, দুজন নহয়, খালি মা দেউতা নহয়, দাদা দাদি নহয়, নানা নানি নহয়, অর্থাৎ হাফিজ সাহাবের 14 খানদানত আল্লাহ রাব্বুল আলামিন এইজন হাফিজের ওসিলায় জান্নাতবাসী করাবো। সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আৰু আপোনালোকে সবেই জানে জোনাৰ মানুহ কিন্তু গরিব হয় না নাই? জোনাৰ মানুহ গরিব হয় নাই? এই আমাৰ মানুহৰ নজৰত জোনাৰ মানুহ গরিব, এই মানুহৰ নজৰত জোনাবিলাক গরিব হয়, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলৰ নজৰত জোনাবিলাক গোটেই মানুহতকৈ শ্ৰেষ্ঠ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটো ঠিক না নাই? আমাৰ মানুহৰ সন্মুখত জোনাবিলাক টকা পইচা কামাই নকৰে নহয়, মাহে 4,000 5,000 10,000 কামাই কৰে, জোনাবিলাকৰ সন্মান নাই, গরিব মানুহ। কিন্তু এই জোনাবিলাকক ভাল কোনে পায়? আল্লাহ আৰু আল্লাহ রাসূলের জোনাবিলাকক ভাল পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতিয়া আপোনালোকে তো জোনা হ'ব পৰা নাই। যিমান মানুহ তলত বহি আছে, এটা মানুহ হাফিজ নহয়, মাওলানা নহয়, কারিও নহয়, মুফতিও নহয়, মুন্সিও নহয়। যদিও আপোনালোকে মাওলানা হ'ব পৰা নাই, হাফিজ হ'ব পৰা নাই, মুফতি হ'ব পৰা নাই, কারি সাহাব হ'ব পৰা নাই, কিন্তু যদি আপোনালোকে হাফিজ সাহাবক মহব্বত কৰে, জোনাবক মহব্বত কৰে, মুফতিক ভাল পায়, মাওলানা ভাল পায়, হাসরের ময়দানত আল্লাহ রাব্বুল আলামিন কব, হে কলাইগা বাখিন্দা সকল, তোমালোকক মই জাহান্নামত পঠাই নিদিওঁ, জাহান্নামত পঠাই নিদিওঁ। কাৰণ কি? যিজন হাফিজক তোমালোকে মহব্বত কৰিছিলা, সেইজন হাফিজক মই আল্লাহ ৰাব্বুল আলামিন জান্নাতৰ ফয়সালা কৰি দিছো, আৰু তোমালোকৰ গুনাহবিলাক হাফিজ সাহাবৰ ওসিলায় মাফ কৰি তোমালোকক হাফিজ সাহাবৰ লগে পিছনে পিছনে তোমালোকক জান্নাতত পঠাই দিলো। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমি সকলে জানো যে জোনাবক মহব্বত করিলে নবীক মহব্বত করা হয়। জানো নাই? জানো নাই? জানো। আজি এই হাফিজ সাহাবর দেউতা যদি এডভোকেটে হয়, উকিল হয়, তথাপি উকিলের সমানতকৈ এজন নগণ্য হাফিজের সম্মানটো বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটো সম্মান কোনে দিছে? আপোনালোকে দিছে? দিয়া নাই। ইনশাআল্লাহ আপোনালোকে দিছে? দিয়া নাই। আল্লাহ দিছে সম্মান আমার নবী, আর সম্মানে সেই নবীটো তাকসিম কৰি গোটেই মানুহক জনাই দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফিজক সম্মান কৰিলে, হাফিজক ইজ্জত কৰিলে, হাফিজক মৰম কৰিলে, হাফিজক ভাল পালে, নবীক ভাল পোৱা হয়, নবীক মহব্বত কৰা হয়, নবীক সন্মান কৰা হয়। যেতিয়া নবীক আপুনি সন্মান কৰিব, আল্লাহ সন্মান কৰা হ'ব। আল্লাহ যেতিয়া আপুনি সন্মান কৰিলে, আল্লাহ ৰাব্বুল আলামিন কৈছে, এই বান্দা বান্দিৰ কাৰণে মই আল্লাহ ৰাব্বুল আলামিন 8খন জান্নাত বনাই থৈছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গাঁৱৰ যিমান মানুহ আছে, কোনো এজন মানুহে ক'ব নোৱাৰিব যে মোৰ কাৰণে জীৱ জন্তু বিলাক দোয়া কৰি থাকে। কোনোবা ক'ব পাৰিব নেকি মই মাষ্টাৰ হৈছো, মোৰ কাৰণে
এই গাঁৱৰ জীৱ জন্তুবিলাক দোয়া কৰি থাকে, নদীত মাছ থাকে, মাছে দোয়া কৰি থাকে। কিন্তু আমাৰ নবীয়ে কৈছে মাদ্ৰাছাই যিবিলাক ল'ৰা ছোৱালী শিক্ষাদান কৰি আছে, এই ল'ৰা ছোৱালীৰ কাৰণে দুনিয়াৰ যিমান জীৱ জন্তু আছে, জীৱ জন্তু বিলাকে এই ছাত্ৰৰ কাৰণে গুনাহ মাফিৰ দোয়া আল্লাহৰ দৰবাৰত কৰি থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুখুৰীত মাছ আছে, নদীত মাছ আছে, সাগৰত মাছ আছে, এই গোটেই মাছখিনি মাদ্রাসার তালিবে ইলমের কারণে গুনাহ মাফের দোয়া আল্লাহর দরবারে করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জিমান রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাই দিয়েছে, সকল ফেরেশতা সকল মিলি মাদ্রাসার তালিবে ইলমের কারণে গুনাহ মাফের দোয়া করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি গম পালু যে আম মানুহৰ নিচিনা ছাত্র নহয়, বেলেগ লৰাৰ নিচিনা মাদ্রাসা ছাত্র নহয়। 1000 ছাত্র একফালে বহাই দিও, মাদ্রাসার ছাত্রক একফালে বহাই দিও। 1000 ছাত্রের কারণে আল্লাহর ফেরেশতা সকল দোয়া না করে, জীব জন্তুয়ে দোয়া না করে, ফিশারির মাছে দোয়া না করে, নদীর মাছে দোয়া না করে, কিন্তু একজন কোরআন পড়নে वाला, হাদিস পড়নে वाला, নবীর ইলম শিখনে वाला এইজন বাচ্চার কারণে ফেরেশতা সকল দোয়া করে থাকে, নদীর মাছবিলাক দোয়া করে থাকে, ফিশারির থকা মাছবিলাকে দোয়া করে থাকে। আর দুনিয়ার জীব জন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, সকল জীব জন্তুয়ে মাদ্রাসার তালিবে ইলমের কারণে আল্লাহর দরবারে গুনাহ মাফির দোয়া করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। শিক্ষা বস্তুটো কেনেকুৱা আমি বুজাই আছো আপোনালোকক। আপুনি যিমান টকা পয়সা কামাই কৰে, টকা পয়সা যদি বেশি হয় আপনার মুসিবতও বেশি হব, টেনশন বেশি হয়ে যাব, দায়িত্ব বেশি হয়ে গেল। আমার আল্লাহ কইছে গরিব মানুষ 40 বছর আগত, ধনী মানুহতকৈ 40 বছর আগত গরিব মানুষ আল্লাহর জান্নাতত যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীয়ে কইছে যিমান গরিব মানুষ আছে এই গরিব মানুহবিলাক মালদার মানুহতকৈ 40 বছর আগত আল্লাহর জান্নাতত প্রবেশ করিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই সকল, গরিব মুসলমান, মালদার মুসলমান, কিন্তু গরিব মানুষ 40 বছর আগত মালদার মানুহতকৈ জান্নাতত যাব। তার কারণটো কি? এই বস্তুটো বুঝাই আছো প্যারে ভাই সকল। গরিব মানুহৰ টকা পয়সা নাই, আল্লাহ রাব্বুল আলামিন হজের কথাও থেকে তো প্রশ্ন নকরে। গরিব মানুহৰ টকা পয়সা নাই, যাকাতৰ প্রশ্ন গরিব মানুহক নকরে। গরিব মানুহৰ টকা পয়সা নাই, ফিতরার কথা আল্লাহ প্রশ্ন নকরে। কিন্তু যেতিয়া আপনি মালদার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কইছে তোমাক মালদার বানাইছো আমি আল্লাহ, তোমাক টাকা দিছো আমি আল্লাহ, তোমাক জমিন দিছো আমি আল্লাহ, তোমাক বিল্ডিং দিছো আমি আল্লাহ, তোমাক গাড়ি বাড়ি দিছো আমি আল্লাহ। তোমার যিমান টাকা আছে এই টাকাবিলাক হিসাব কৰি বছৰে এদিন যাকাত আদায় কৰিব লাগিব, টাকাৰ ফিতৰা দিব লাগিব, টাকাৰ যাকাত দিব লাগিব। তোমালোকে টাকা যদি বেশি হয় হজ কৰিব লাগিব। এজন মালদার মানুষ যদি নামাজ পড়ে, রোজাও রাখি আছে, গরিবক সহায় কৰি আছে, কিন্তু যাকাত হিসাব কৰি আদায় নিদিয়ে, হজ্জে বাইতুল্লাহ আদায় নকৰে। আমার নবীয়ে কইছে এইজন মালদার মানুষ আল্লাহর জান্নাতত কেতিয়াও যাব নোৱাৰে। তার কারণ কি? যাকাতৰ হিসাবত ফাঁসি যাব, হজ্জে বাইতুল্লাহর হিসাবত ফাঁসি যাব। আর এজন গরিব মানুহৰ যাকাত দিব নালাগে, এজন গরিব মানুহৰ হজ কৰিব নালাগে। এই কারণে আমার নবীয়ে কইছে ধনী মানুহতকৈ গরিব মানুষ আল্লাহর জান্নাতত 40 বছর আগত যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলে গরিব হওয়াটাই ভাল, হয় না নাই? গরিব হওয়াটাই ভাল। কিন্তু আমার বাবা সকল মালদার হব লাগে। খালি টাকা পয়সা হলে নহব, মনটো চাফা হব লাগিব, দিলওয়ালা হব লাগিব। আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি হজ কৰিবলৈ সক্ষম নহয়, তৌফিক নহয়, চেষ্টা নকৰে। কোটি কোটি টাকার মালিক আল্লাহ বনাইছে, কিন্তু রমজান মাহত যাকাত আদায় নকৰে। আপনার বেশি টাকা হওয়ার কারণে
আপনি আল্লাহর জাহান্নামর জুয়ত জ্বলিব লাগিব কখনা হুজুবিল্লাহ। আর আমার টাকা পয়সা নাই, আমি গরিব দুঃখীয়া মানুষ, আমি সময় মতে নামাজ পড়ো, রমজান মাহত রোজা রাখো, যাকাত তো দেওয়ার কোনো প্রশ্নই নাই, হজ্জে বাইতুল্লাহ করার কোনো প্রশ্ন নাই। এই দুটা কামের বিনিময় গরিব মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিক্ষা কেনেকুৱা বস্তু? দুজন মানুহ, নবীয়ে কৈছে দুজন ব্যক্তিৰ এই পেট কেতিয়াও নভৰে। এজন ব্যক্তি হল দুনিয়াদারি কামানেওয়ালা। দুনিয়াদারি কামানেওয়ালা, আপনার একটা গাড়ি আছে, আপনি ভাবি আছে কি আর একটা কিনিব পাৰিম, চেষ্টা কৰি আছে। 1 বিঘা মাটি কিনিছে আপনি চেষ্টা কৰি আছে যে আমি আমার মাটি আছে পলাই যাও, মঙ্গলদের টাউনে যদি কিনিব পাৰিলে হয় আরো টাকা বেশি লাভ হলাইব। আপনার একটা ঘর আছে, আপনি চিন্তা করেছে ঘর ঠন ভাঙি ইয়াতকৈ ভাল ঘর বনাব লাগে, এই চেষ্টাটা আপনি করিয়েছে। আমার নবীয়ে কৈছে দুজন ব্যক্তির পেট কেতিয়াও নভৰে। এজন হল দুনিয়াৰ অহাৰ পিছত যিজন ব্যক্তি টকাৰ পিছত দৌৰি আছে তেখেতৰ মনটো কেতিয়াও নভৰে। আৰু দ্বিতীয় ব্যক্তি হল ইলমওয়ালা, যিজন ব্যক্তি ইলম হাসিল কৰি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কৈছে এজন ছাত্ৰ যেতিয়া হাফিজ হয় তেতিয়া মনে মনে ভাবে মই মাওলানা পাছ কৰিব লাগিব। এইজন যেতিয়া মাওলানা হয় মনে মনে ভাবি আছে মই মুফতি হব লাগিব। মুফতি হওয়ার পিছত মনে মনে ভাবি আছে মই মুফাসির হব লাগিব। মুফাসির হওয়ার পিছত মনে মনে ভাবি আছে মই মুহাদ্দিস হব লাগিব। মুহাদ্দিস হওয়ার পিছত তেখেতৰ পেট ভৰা নাই, তেখেতে মনে মনে ভাবি আছে মই মুন্সি হব লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কৈছে এই দুইজন ব্যক্তির পেট কেতিয়াও নভরে। কিন্তু কোনজন ব্যক্তি ভাল? টাকা কামানেওয়ালা ব্যক্তি বেশি ভাল না ইলম হাসিল করনেওয়ালা ব্যক্তি বেশি ভাল? কথাটা বুঝি পাইছে না নাই? দুইজন ব্যক্তি কিন্তু সমান। এই দুইজন ব্যক্তির পেট কেতিয়া নভরে নবীয়ে কৈছে। কিন্তু দুজন ব্যক্তির ভিতৰত উত্তম কোন, ভাল কোন? টাকা কামানেওয়ালা ব্যক্তি কি বেশি ভাল না ইলমে দিন হাসিল করনেওয়ালা ব্যক্তি বেশি ভাল? আমার নবীয়ে কৈছে তোমালোকে বুঝি লোৱা এই যে বাল্বখন আমি লগাই দিছো, এই বাল্বৰ পৰা যদি লাইন বেলেগ এটা বাল্ব লগাই দিও ইয়াৰ পৰা কারেন্টটো চলি যাব, কিন্তু এই পোহৰটো নকমে, কেতিয়া কমিব নেকি? কমিব। আমার নবীয়ে কৈছে তোমাক আল্লাহ টাকা দান কৰিছে, এই টাকা যেতিয়া খরচ কৰিবা টাকাটো কমি যাব আৰু না বাড়ব নেকি? আপনি 100 টাকা লয় মঙ্গলদৈ টাউনত গৈছে, 100 টাকা খরচ করে দিলে তো আপনার টাকার পর 100 টাকা খরচ হয়ে গেল। কিন্তু নবী আমার কইছে ইলম এনে কয়টা বস্তু, শিক্ষা এনে কয়টা বস্তু, এডুকেশন এনে কয়টা বস্তু, তুমি যিমান খরচ করিবা তিমান ইলম তোমার বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শিক্ষাটো যিমান প্রচার করিবা, শিক্ষার যিমান এডভার্টাইজ করিবা, শিক্ষাটো যিমান মানুহক শিকাই দিবা, কেতিয়াও তোমার শিক্ষাটো নকমে, তোমার শিক্ষাটো আরো বেশি বাড়ি যাব। সুবহানাল্লাহ। কিন্তু টাকা পয়সা এনেকুৱা বস্তু, ধন সম্পত্তি এনেকুৱা এটা বস্তু, আমি টাকা পয়সা খরচ করিলে সেইটো কমি যায়। কিন্তু ইলম এনেকুৱা এটা বস্তু, আমি যিমান শিক্ষা দিম তিমানে আমার ইলমখন বাড়ি যাই থাকিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হল টাকা পয়সা অর্থাৎ মালদার, আর এটা হল ইবাদত করনেওয়ালা, আর এটা হল ইলমি দিন হাসিল করনেওয়ালা। এইজন হল এজন দুনিয়া অহাৰ পিছত টাকা পয়সার পিছত দৌড়ি আছে, টাকা লাগে আর বেলেগ কিছু বুঝি নাপায়, খালি টাকাই লাগে, টাকার ভিকারি হয়ে আছে। দ্বিতীয়জন হল তেখেতৰ সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়িব লাগে, সেইটোই বুঝি। 3 নম্বর হল হাফিজ সাহেবে খালি মাথা মারি আছে আমি কেতিয়া হাফিজটো ক্লিয়ার করি। 3জন ব্যক্তি 3 প্রকার। এজন দুনিয়ার পিছত দৌড়ি আছে, টাকা লাগে, জমিন লাগে, ঘর লাগে, গাড়ি লাগে। আর এজন মসজিদত 5 ওয়াক্ত নামাজ পড়ি আছে, কাম জাম বাদ দি নামাজ পড়ি আছে। আর এজন হাফিজ সাহেবে এটা ইরাদা করিছে মোর 2 বছর হাফিজটো ক্লিয়ার করিব লাগে। এতিয়া 3জন ব্যক্তির ভিতৰত কোনজন ব্যক্তি উত্তম হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে ইবাদত করনেওয়ালা ব্যক্তিত্বই বেশি, টাকা কামানেওয়ালা ব্যক্তিত্বই বেশি, কোরআনে কারীম শিখনেওয়ালা ব্যক্তির ফজিলত ও মর্তবা আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
মঙ্গলদৈ টাউনত যিমান বিল্ডিংওয়ালা ধনী মানুহ আছে গোটেই ধনী মানুহতকৈ বেছি যিমান মসজিদৰ নামাজি আছে গোটেই নামাজিতকৈ বেছি এজন মাদ্রাসার ছাত্রের সম্মান ও মর্তবা ফজিলত আমার আল্লাহ উঁচা করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। والذين اوتوا العلم درجات আমার আল্লাহ কই দিছে কোরআন কারীমের ভিতর والذين اوتوا العلم درجات আমি আল্লাহ জীবন বান্দা সকলক শিক্ষা দান কৰিছো তেখেতৰ সম্মানটো আমি আল্লাহ বনাই দিছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিক্ষা গ্রহণ কৰিছে খালি আমি মাদ্রাসার শিক্ষা বলি না পাও মাস্টার জীবন ব্যক্তি হইছে স্কুলের মাস্টার জীবন ব্যক্তি আল্লাহ বানাইছে গোটাই শিক্ষা প্রাপ্ত ব্যক্তির সম্মান আমার আল্লাহ মানুষের নজর সৃষ্টি করে দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিক্ষিত ব্যক্তি সম্মান পায় না নাই? পায় না নাই? নতুন কথা বুঝাই আছো কেতিয়াও আপোনালোকে শুনা নাই এজন জাহিল ব্যক্তি জাহিল কাক কোৱা হয় অর্থাৎ মূর্খ ব্যক্তি যদি এটা ভুল কৰি পেলায় তেখেতৰ দুটা গুনাহ হয় আৰু শিক্ষিত ব্যক্তি যদি এটা গুনাহ কৰে এটা ভুল কৰি পেলায় শিক্ষিত ব্যক্তিৰ কাৰণে এটা গুনাহ হ'ব আৰু মূর্খ ব্যক্তি যদি এটা ভুল কৰি পেলায় এটা ভুলৰ কাৰণে তেখেতক আল্লাহ তাআলাই দুটা গুনাহ লিখিব। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আমার মানুহে কিন্তু মাঝে মাঝে কই থাকে আমি নামাজ না জানো মসজিদে যাই আমি কি পড়ি কয় না নাই? আমার মানুহে এই কথাবিলাক কই থাকে না নাই? আমার লড়াই সূরা ফাতিহা না জানে কোন সূরা না জানে কেন কই নামাজ পড়িব এই জন্য আমিও মসজিদত না যাও আমার লড়াই মসজিদত না যায় যেতিয়া আপনি আপনার লড়া কয় বাবা তুমি মসজিদত যোৱা নামাজ পড়িবলৈ পড়িবৰ কাৰণে আপনার লড়া আপনার কয় বাবা আমি তো কোরআন পড়িব নোৱাৰো আমার তো সূরা দোয়া আমার মুখস্থ নাই আমি কেনে কই নামাজ পড়িম। আর কিছুমান মানুহে কই থাকে যে আমি তো একই না জানো আমার নামাজ নপড়িলে চলিব সকলে কবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এনেকুৱা কথা মানুহে কোৱা নাই কিন্তু আমার ভাই সকল এই ফতোয়াটো মনত রাখিব এজন শিক্ষিত ব্যক্তি যদি এটা ভুল কৰি পেলায় আল্লাহ তেখেতক এটা গুনাহ দিয়ে আৰু যদি মূর্খ ব্যক্তি এটা ভুল কৰি দিয়ে এই এটা ভুলৰ কাৰণে আমার আল্লাহ তেখেতক দুটা গুনাহ দান কৰি দিয়ে। নাউযুবিল্লাহ। এতিয়া আপোনালোকে সুধিব মুফতি সাহেব কথাষাৰ আমি বুজি নাপালো আমাৰ নবীয়ে কৈছে শিক্ষিত ব্যক্তি তেখেতৰ শিক্ষাৰ যিটো দায়িত্ব ফৰজ আছিল এই শিক্ষাৰ দায়িত্বটো তেখেতে পালন কৰিছে শিকি লৈছে এতিয়া কিবা কাৰণে যদি ভুল কৰি পেলাইছে এটা ভুলৰ কাৰণে আল্লাহ এটা গুনাহ দিব আর মূর্খ ব্যক্তি যদি এটা গুনাহ কৰিছে তেখেতের দুটা গুনাহ হ'ব। তার কারণ কি এটা হল ভুল করার কারণে এটা গুনাহ আল্লাহ লিখিব আর এটা হল তেখেতে ইসলাম ধর্মের শিক্ষাটো লোৱা ফরজ আছিল তেখেতে এই ফরজটো কিয় হাসিল কৰা নাই এই কারণে শিক্ষা নোলোৱাৰ কারণে এটা গুনাহ দিব আর ভুল করার কারণে আল্লাহ এটা গুনাহ দান করব। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি এতিয়া মাজত এটা কথা মনত পৰি কিছুমান মূৰ্খ মানুহে আলিমৰ সম্মান ইজ্জত মৰ্তবা বুজি নাপায় আছে কিছুমান আমার মানুষ আলিমৰ যিমান সম্মান দিব লাগে সেইটো বুজি নাপায় তো আলিমক সম্মান আপোনালোকে দিব নালাগে আলিমৰ সম্মানটো আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদত আপনি যা নামাজ পড়িবার কারণে আপনি মসজিদে যা
আলিমর বাবার বয়স হয়েছে 80 বছর, হাফিজের বয়স চলি আছে মাত্র 15 বছর। মসজিদে যেতে যাব, এতিয়া নামাজ পড়া মশলা যেতে আহি যাব, দেউতাকৰ বয়স হল 80 বছর, লড়ার বয়স হল 15 বছর। এতে কোনো ব্যক্তিয়ে নকব তোমার দেউতাকে আগত থিয় হয়ে নামাজ পড়াবো। সকল মুসল্লি সকলে এক কথা কব, হাফিজের বয়স যদিও 15 বছর হয়েছে, তবুও হাফিজ আগত যায় নামাজ পড়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বন্ধু বাবা সকল, এই সম্মানটো আপোনালোকে দিয়া নাই। আমার নবীয়ে কই গৈছে, যার ভিতৰত কোরআন থাকিব, মানুহে তেখেতৰ বয়সের ফালে নাচাব, কোরআনের ফালে চাই তেখেতক সন্মান শ্রদ্ধা করে থাকিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতিয়া মসজিদত দেউতা দে লৰাৰ লগত ঝগড়া কৰিব নোৱাৰি। মোৰ বয়স হল 80 বছর, মই আগত যাম। লৰাৰ বয়স হল 15 বছর, লৰাক মই জন্ম দিছিলো, মোৰ লৰা আগত যাব নোৱাৰে। কিন্তু আমার বন্ধু বাবা সকল, আমার নবীয়ে কৈছে সন্মানটো বয়সে নাপায়। 100 বছর বয়সের মানুষ যেটো সন্মান নাপায়, 10 বছর বয়সের একটা হাফিজে তাতকৈ বেশি সন্মান আমার আল্লাহ মানুহৰ নজৰত পয়দা করে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আৰু এক প্রকার মানুষ আল্লাহর নবীর ওয়ারিস হয়। ওয়ারিস তো বুঝিবা, ওয়ারিস বুঝিবা না? ওয়ারিস, ওয়ারিস মানে কি? আপনার দেউতা যেতে ইন্তেকাল করি